তো নাম্বার 8 কি দিয়েছে? নাম্বার 8 দিয়েছে হচ্ছে গিয়ে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8। তো 2 অঙ্কের সংখ্যা বলতে কি বোঝায়? 2 অঙ্কের সংখ্যা মানে শুরু হয় 10 থেকে, শেষ হয় কোথায়? 99। এটা 2 অঙ্কের সংখ্যা, তার মানে 2 অঙ্কের সংখ্যার দুটো জিনিস থাকে, একটা থাকে একক আর একটা থাকে দশক। এই দুটো জিনিস থাকবে, একটা ইউনিট প্লেস থাকবে, একটা টেন্থ প্লেস থাকবে। এখানে বলছে যে 2 অঙ্কের সংখ্যার অঙ্ক দুটোর যে সমষ্টি সেটা 8। যেমন যদি এখানে ভাবি যে 10 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার অঙ্ক দুটোর সমষ্টি কত? 1। 99 যে সংখ্যাটা, সেই সংখ্যাটার অঙ্ক দুটোর সমষ্টি কত? 18। ঠিক তেমনি ভাবে এখানে যে সংখ্যাটার কথা বলেছে ওরা, সেই সংখ্যাটার অঙ্ক দুটোর সমষ্টি হচ্ছে 8। তো আমরা যদি তাদের মধ্যে এককের অঙ্কটাকে x ধরি এবং এটার সঙ্গে এটাকে যোগ করে 8 পাচ্ছি, তাহলে দশকের অঙ্কটা কত হওয়া উচিত? 8 - x, হিসেব তাই বলে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখবো এখানে, আর কিছুই নয়। আমরা লিখবো যে ধরি এককের অঙ্কটি হলো x। সুতরাং না, যেহেতু অঙ্ক দুটির সমষ্টি 8, তাহলে লিখব সুতরাং অঙ্ক দুটির সমষ্টি 8, সুতরাং দশকের অঙ্কটি কত হবে? 8 - x। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে একক দশক করে যে সংখ্যাগুলো হয়, সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে ওই যদি কথার কথা বলি যে একক দশক, এককের অঙ্ক 7, দশকের অঙ্ক 3, তাহলে সংখ্যাটা কত হয়? 37। কি করে বেরোয় সংখ্যাটা? বেরোয় হচ্ছে একক মানে হচ্ছে 1, দশক মানে হচ্ছে 10, টেন্থ প্লেস 10। তাহলে অর্থাৎ 1 আছে 7টা, 10 আছে 3টে, তাদের যোগ, অর্থাৎ তবেই 30, আর 7 একে 7 37। তাহলে এবার যদি আমরা দশকের স্থানীয় অঙ্কটা এটা ধরি, এককের স্থানীয় অঙ্কটা যদি এটা হয়, তাহলে সুতরাং আমাদের সংখ্যাটা কি হবে? সুতরাং সংখ্যাটি হবে, দশকের সঙ্গে কি আছে? 8 - x, অর্থাৎ তাকে 10 দিয়ে গুণ করব, আর এককের আছে x, তাকে 1 দিয়ে গুণ করা, মানে এটাই, মানে হচ্ছে সংখ্যাটা আমাদের। একে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 8 × 10 = 80 -10x + x, that is 80 - 9x। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যাটা। আর কি বলছে? এবার কি বলছে? সংখ্যাটা পেয়েছি, এবার বলছে ওরা যে যদি ওই সংখ্যাটার সঙ্গে আমি 18 যোগ করি, তাহলে সংখ্যাটার সঙ্গে 18 যোগ করি। এটা মুছে দিই তার আগে। এবার লিখি, সংখ্যাটির সঙ্গে 18 যোগ করলে সংখ্যাটি হয় কত? হয় সংখ্যাটা কত ছিল আমাদের? সংখ্যাটা ছিল আমাদের 80 - 9x। সংখ্যাটা ছিল হচ্ছে এটা 80 - 9x। তো সংখ্যাটা হবে 80 - 9x,
তার সঙ্গে যোগ হচ্ছে 18, তার মানে 80 সঙ্গে 18 যোগ করলে হচ্ছে 98 মাইনাস 9x, সংখ্যাটা হচ্ছে এটা। কিন্তু সঙ্গে সঙ্গে আরো একটা কন্ডিশন কিন্তু ওরা বলেছে। কি কন্ডিশন? না, কন্ডিশন হচ্ছে এটা যে ওই সংখ্যাটার অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে মানে হচ্ছে এই এককটা চলে আসবে এখানে, দশকটা চলে আসবে এখানে, এটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করা। তো এর ফলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এককের অঙ্ক হবে সেটা হবে 8 মাইনাস এক্স, এবং দশকের অঙ্ক হবে এক্স। উল্টে যাবে, এককটা চলে আসবে এখানে, দশকটা চলে আসবে এখানে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে। তার মানে সুতরাং তখন সংখ্যাটা যেটা হচ্ছে কত, 10 ইন্টু এক্স প্লাস 8 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের সংখ্যা। আর আমরা যোগ করে কত পেয়েছি? যোগ করে পেয়েছি এটা 98 মাইনাস 9x সমান হবে, বা এখানে 10x প্লাস 8 মাইনাস এক্স মাইনাস 9x টা এদিকে আসলে প্লাস 9x ইকুয়াল টু 98, বা 10x থেকে x গেলে হচ্ছে 9x, আর 9x হচ্ছে 18x, ওদিকে 98 থেকে 8 বিয়োগ হচ্ছে, বা 18x ইকুয়াল টু 90, therefore x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 90/18, therefore x ইকুয়াল টু 5। তাহলে x টা কি ধরেছিলাম আমরা? x টা আমরা ধরেছিলাম এককের অঙ্ক। তাহলে সুতরাং এককের অঙ্কটি হবে 5, আর দশকেরটা কত হবে? 8 মাইনাস 5। দশকের অঙ্কটি হবে 8 মাইনাস 5, দ্যাট ইজ 3। আমাদের দরকার ছিল সংখ্যাটা, সুতরাং সংখ্যাটা চেয়েছে। তাহলে দশকের অঙ্ক 3 আর এককের অঙ্ক 5, তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হচ্ছে 35। আমাদের অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে আমরা এখান থেকে বুঝতে পারি। প্রথম কথা, যোগফল হচ্ছে কত? যোগফল হচ্ছে 8, প্রথম শর্তটা ঠিক হলো। তারপরে 35 এর সঙ্গে 18 যোগ করলে কত হয়? 53, যেটা উল্টে যায়। তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল? রেসপন্স হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার বলছি এই অঙ্কটা একটু তুলবেন, ওই হলুদ লেখাটা। কোনটা? এই যে কাটাকুটির যে নিচে 5, তারপর নিচে কি লিখেছে? এখানে 18, 90/18। ও আচ্ছা, না এই একক অঙ্কটি হবে হচ্ছে 5, এটা। তাহলে এককের অঙ্ক এখানে x ধরেছিলাম, তো এই যে এখানে এককের অঙ্কটা কি ধরেছিলাম? x, আর x এর মান কত বেরিয়েছে? 5, তাহলে এককের অঙ্কটা 5। হ্যাঁ। আর দশকের অঙ্কটা তো 8 মাইনাস x, তাই 8 মাইনাস 5, দশকের অঙ্কটা 3। লেখকের অঙ্ক 5 আর দশকের অঙ্ক যদি 3 হয়, তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 35 হবে। হ্যাঁ। এই পেজটা আমরা সেভ করে নিই। নেক্সট পেজে যাওয়ার আগে অঙ্কগুলো তুলে নিই।
তারপর একটা হয়েছে কারোর 8 এর 2। স্যার লিখেছি কিন্তু ওটা ঠিক হয়েছে কিনা জানি না। এ অনেক উত্তর বেরোতে পারে। 1/7 3/7 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা চেয়েছে, দুটো অমূলদ চেয়েছে। তো মূলদ সংখ্যা তো পাওয়াই যায়, কোনো অসুবিধা নেই। আমরা একটি মূলদ সংখ্যা এরকম ভাবে লিখতেই পারি যে একটি মূলদ সংখ্যা কি করা হয় না, এর উপরে যে দুটো সংখ্যা দিয়েছে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, উপরে লসাগু কত, লসাগু 7, 1 যোগ 3 নিচে 2, তাহলে আলটিমেটলি 4/2 ইন্টু 7, 2/7, এটা একটা। নিচেরটা 7/7 করে দিয়েছি, 1 আর 3 এর মাঝখানে হচ্ছে 2, 2/7 একটা হলো। আরেকটা করতে গেলে ওই যে কোনো মানে 1/7 আর 2/7, আরেকটি মূলদ সংখ্যা সেটা কত হচ্ছে না 1/7, 2/7, নিচে হচ্ছে 2। লসাগু 7, তাহলে 3/2 ইন্টু 7 মানে 3/14। এই হলো দুটো মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা পেতে গেলে আমাকে কি করতে হবে না, প্রথমত 7 দিয়ে 1 কে ভাগ করতে হবে, দশমিক দিয়ে 0, 7 × 7, আবার দশমিকের জন্য 0, 4 7 28, দশমিকের জন্য 0, 7 2 14, থাক আপাতত এটা থাক। আর 7 দিয়ে 3 কে ভাগ করতে হবে, দশমিকের দিয়ে 0, 4 7 28, 2 0, 7 2 14, 6, 7 8 56। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেট যদি আমরা ধরি তাহলে 0.14 আর 0.43, এটাকে যদি অ্যাপ্রক্সিমেট ধরা যায়, এটাকে আমরা 0.14, এটাকে আমরা 0.43 এটা লিখলাম। তাহলে 14 আর 43 মাঝখানে প্রচুর সংখ্যা আছে, তাহলে দুটি অমূলদ সংখ্যা এবার লিখছি আমরা। টু 1 4 আর 43 মাঝখানে 2 তো আছেই, 0.2 থেকে শুরু করলাম, 2 3, 2 3 3, 2 3 3 3 চলছে। এটা একটা। আর একটা আমি 0.3 দিয়ে শুরু করতে পারি, 3 1, 3 1 1, 3 1 1 1, হয়ে গেল দুটো অমূলদ সংখ্যা। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে।
আচ্ছা, তো আমরা নেক্সট পেজেই যাই। পেজটা তো নেক্সট 9-1। একটা কন্ডিশন দেওয়া আছে x প্লাস জেড ইকুয়াল টু 2y, আরেকটা দেওয়া আছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে দেখাতে যেটা বলেছে আমাদের, দেখাতে বলেছে কি না a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স c টু দি পাওয়ার x মাইনাস y, এটা ইজ ইকুয়াল টু দিয়েছে 1 প্রুফ করতে। তো প্রথম কথাটা কাজ করি যেটা, সেটা হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু যেহেতু এসি, তাহলে এইখান থেকে বি ইজ ইকুয়াল টু কত পাওয়া যায়, রুট ওভার এসি। তাহলে প্রথমত এই বির জায়গায় সেটা পুট করি আমরা, a টু দি পাওয়ার y মাইনাস জেড, বি মানে হচ্ছে রুট ওভার এসি হোল টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সঙ্গে আমাদের সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই যেমন আছে থাকলো। তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার y মাইনাস জেড ac টু দি পাওয়ার z মাইনাস x বাই 2 c টু দি পাওয়ার x মাইনাস y, a টু দি পাওয়ার y মাইনাস z, এটাকে ভাঙিয়ে দিচ্ছি সূচকের নিয়ম অনুযায়ী, মানে a টু দি পাওয়ার z মাইনাস x বাই 2 c টু দি পাওয়ার z মাইনাস x বাই 2 c টু দি পাওয়ার x মাইনাস y। এবার এই দুটো সেম সেম বলে এদেরকে যোগ করে দিচ্ছি, a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস তাহলে a টু দি পাওয়ার এর লসাগুটা কত হচ্ছে, ওপরে 2, তাহলে এখানে হচ্ছে 2y মাইনাস 2z প্লাস z মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার, এখানেও লসাগু 2, z মাইনাস এক্স প্লাস 2x মাইনাস 2y। তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার 2y মাইনাস এক্স মাইনাস জেড, এখানে c টু দি পাওয়ার জেড প্লাস এক্স মাইনাস 2y। এবার এই যে আরেকটা যে কন্ডিশন দেওয়া আছে, এই যে কন্ডিশনটা, এইখানে আমরা যদি 2y এর জায়গায় x প্লাস জেড কে বসিয়ে দিই,
এখানে 2y এর জায়গায় আমরা বসাচ্ছি কত x প্লাস জেড কে, বাকিগুলো যেমন ছিল সেরকমই রাখছি, মাইনাস এক্স মাইনাস জেড। এখানেও আমরা আবার এই x প্লাস জেড এর জায়গায় 2y বসিয়ে দিতে পারি, 2y মাইনাস 2y বাই 2, মাইনাস এক্স প্লাস জেড মাইনাস জেড কেটে কুটে গেলে এখানে a টু দি পাওয়ার 0, 2y কেটে গেলে c টু দি পাওয়ার 0, that is 1 into 1, that is equal to, তাহলে আমাকে সেটাই দিয়েছিল প্রমাণ করতে, যেটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 হয়ে গেল। তারপরে 9-2 হয়েছে কারুর? নয় 2 হয়েছে রে? না স্যার হয়নি। নয় 2 আরেকটা পেজ নিয়ে এই পেজটাও সেভ করে। তো সূচকের অঙ্ক যখনই বলেছিলাম আমি করতে, সূচকের অঙ্ক করার সময় একটা কথা বলেছিলাম যে সবসময় ছোট ছোট ক্ষুদ্রতম সংখ্যায় ভাঙিয়ে নিতে হয়। তো এখানে 4টাকে আমরা ভাঙিয়ে নিচ্ছি সেইভাবে। 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, এটা লিখতে পারবো m/2, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এটাকে আবার 1 + m/2 লিখতে পারি।
নিচে এই দুটো আবার যোগ হয়ে গেলে 1 মাইনাস m বাই 2 টু দি পাওয়ার 1 বাই m। এই টোটালটাকে লিখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 2m, 2 বাই 4 মানে কাটাকুটি করলে 1 বাই 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস m বাই 2, নিচের 1টা গেলে মাইনাস 1 প্লাস m বাই 2। এটা কোনটা নেওয়া হলো? এটা নেওয়া হলো হচ্ছে গিয়ে ওই এই সূত্রটা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n is equal to a to the power m minus n। এই পুরোটাকে m ভাবছি, ওপরে যেটা আছে এই দুটো যোগ হয়ে গেল, পুরো m হয়ে গেল, নিচেরটা বিয়োগ হয়ে গেল। এইবার মাথায় 1 বাই m আছে, 2 টু দি পাওয়ার লসাগু হচ্ছে 2, 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস 2 প্লাস m। তাহলে এখানে প্লাস 1 প্লাস 1 প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে আচ্ছা হোল টু দি পাওয়ার 1 বাই m আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4m প্লাস m প্লাস m 6m বাই 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3m into 1 by m, that is equal to 2 to the power 3, 2 to the power 3 মানে হচ্ছে 8। বোঝা গেল? এটাকে সেভ করে নি। দশের এক হয়েছে কারোর? দশের এক হয়েছে কারোর? দশের এক কারোর হয়েছে? শুনতে পাচ্ছিস না আমার কথা? না স্যার, হয়নি। 10-এর 2টা পেরেছি, 10-এর 1টা পারিনি। Okay. তো এখানকার যে 1 যেটা আছে, এই 1টাকে আমরা লিখছি log a বেসে, বেসটা যেহেতু সেম আছে, লগের যোগ থাকা মানে লগের গুণ, abc বেসে। এখানেও
এটাও গুণ হয়ে গেলে এবিসি বেস বি, এখানেও হলে এবিসি দিয়ে আমাকে প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো আমরা যদি ফার্স্ট অফ অল এক্স ওয়াই জেড ওরকম না করে আমরা কি করছি এখান থেকে 1/x যদি বার করি তাহলে 1/x মানে কত হয়ে যাবে log a বেস হয়ে যাবে abc। এখান থেকে 1/y কত হয়ে যাবে log b বেস abc। এখান থেকে 1/z কত হয়ে যাবে log c বেস abc। এই তিনটেকে যদি যোগ করি 1/x 1/y 1/z তাহলে কত হবে log a abc log b abc log c abc। সেটা কত হচ্ছে, যেহেতু বেসটা সেম তাহলে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, পাওয়ার গুলো গুণ হওয়া মানে abc abc তার মানে 1, কিন্তু আমাকে তো এটা প্রমাণ করতে দেয়নি। তা আমরা এবার কি করে দিচ্ছি, লসগু করে দিচ্ছি বাঁ দিকে। লসগু হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এখানে এক্স গেলে ওয়াই জেড, ওয়াই গেলে এক্স জেড আর জেড গেলে এক্স ওয়াই ইকুয়াল টু 1। তাহলে কোনাকুনি যদি গুণ করে দেওয়া যায় তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপর এটা তো সমাধান করতে বলেছে 10 এর 2 log x বেস 10 মাইনাস log root over x বেস 10 is equal to 2 by log x বেস 10। তো সমাধান করা মানে x এর ভ্যালু বের করা। এটা মানে হচ্ছে x এর মাথায় হাফ, স্যার আপনি 3-এরটা করাচ্ছেন, এটা 2 নয়। ও তাহলে 3ই দাগ দিয়ে 2-এরটা ওই পেজে করাবো, টোকা যখন হয়ে গেছে। 2 by log x বেস 10। তাহলে প্রত্যেকটা জায়গায় এই যে log x বেস 10 সব কটা আছে, এখানে log এর প্রপার্টি অনুযায়ী কি হয়, এই যে মাথায় যেটা থাকে সেটা আগে নেমে চলে আসে আমরা জানি, তাহলে হাফ নেমে চলে এলো, log x বেস 10 2 by log x বেস 10। তাহলে এই যে log x বেস 10 আছে, আমাদের যদি এইভাবে ক্যালকুলেশন করতে অসুবিধে হয়ে যায় তা আমরা এই log x বেস 10 টাকে ধরে নিতে পারি কিছু একটা, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ধরা যাক লেট log x বেস 10 এটা ধরে নিচ্ছি a, তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে a মাইনাস হাফ a এদিকে 2 বাই a। তাহলে আমরা এর মান বের করব, লসাগু 2a মাইনাস a এদিকে হচ্ছে 2 বাই a, 2a থেকে a বিয়োগ করলে হচ্ছে a বাই 2 2 বাই a, তার মানে হচ্ছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তার মানে a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হয়, কিন্তু log এর ভ্যালু তো মাইনাস আসে না, তাই প্লাস।
বা না প্লাস মাইনাস 2 দিতে হবে এখানে, লগ এর ভ্যালু তো নয়, এটা এর ভ্যালু। তাহলে এবার এর ভ্যালুটা কি, এর এ কাকে ধরেছি, এ তো ধরেছি log x বেস 10 কে। তাহলে এখানে বসিয়ে দিই log x বেস 10 is equal to plus minus 2। তাহলে x is equal to কত হচ্ছে 10 to the power plus minus 2। তার মানে যখন প্লাস 2 ধরছি তখন 10 to the power 2 মানে হচ্ছে 100, আর যখন মাইনাস 2 ধরছি তখন 10 to the power minus 2 মানে 1/100। তাই এ হচ্ছে দুটো সমাধান। বোঝা গেল? একটু রেসপন্স কর। হ্যাঁ স্যার বোঝা গেছে। বাকি দুজন কি বোবা নাকি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার আসছি 9-এর 2-এরটা, 10-এর 2-এরটা। কি দিয়েছে, log x by b minus c, তারপরে দিয়েছে log y by c minus a, log z by a minus b। তো এটাকে আমরা ধরে নিচ্ছি কে, অবশ্যই নট ইকুয়াল টু 0 ধরে নিলাম। তাহলে তাহলে ফার্স্টে যেটা আছে log x by b minus c, এটা কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log x equal to k into b minus c। সেকেন্ড এরটা log y by c minus a, এটা কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি log y is equal to k into c minus a। আর থার্ড ওয়ান যেটা আছে that is log z by a minus b, এটা is equal to k, therefore log z is equal to k into a minus b। এবার এখানে যেটা দিয়েছে প্রমাণ করতে দেখা যাচ্ছে x এর মাথায় আছে a, y এর মাথায় b, z এর মাথায় c। তো আমরা কি করছি, এই যে ফার্স্টের যেটা আছে এদিকেও a একটা গুণ করে দিচ্ছি, এদিকেও একটা a গুণ করে দিচ্ছি। y এর মাথায় যেহেতু b আছে তাই এদিকেও একটা b গুণ করে দিচ্ছি, এদিকেও একটা b গুণ করেছি। z এর মাথায় যেহেতু c আছে তো এদিকেও একটা c গুণ করে দিচ্ছি, এদিকেও একটা c গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে কত হচ্ছে, এখান থেকে এই log এর প্রপার্টি অনুযায়ী এটা x এর মাথায় চলে যায়, মানে log x to the power a, এখানে a দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের ab minus ac, এখান থেকে log y to the power b, bc minus ab, এখান থেকে হচ্ছে log z to the power c, এটা হচ্ছে ac minus bc। এবার এই তিনটেকে যদি যোগ করা যায় তাহলে কি পাবো, therefore log x to the power a plus log y to the power b plus log z to the power c। রাইট হ্যান্ড সাইডে এইগুলোকে যখন যোগ করব তাহলে সবার সঙ্গে একটা কে গুণের আকারে আছে, তাহলে সেই কেটা কমন চলে যাবে, কমন গেলে থাকবে কত ab minus ac
প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি। তো প্লাস বিসি মাইনাস এসি প্লাস এবি মাইনাস এবি দ্যাট ইজ ইকুয়াল টু 0। আর লেফট হ্যান্ড সাইডে যেহেতু যোগ আছে, লগের যোগ থাকা মানে হচ্ছে লগের গুণ হয়ে যায়, মানে x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b ইন্টু z টু দি পাওয়ার c। আবার 0 মানে কত লিখতে পারি? 0 মানে হচ্ছে log 1। তার মানে আমরা যেটা পারি x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b z টু দি পাওয়ার c ইকুয়াল টু 1। এটা তো দিয়েছে আমাকে প্রমাণ করতে। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, তা আমি আজকে এখানেই ক্লাস শেষ করব।